আজকে তো আমার এই কেকটা বানাতে গিয়ে একবারে যা তা অবস্থা। ফেসবুকে একটা আপুর ভিডিও দেখে এই কেকটা আমার বানাতে ইচ্ছা করলো। কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া, কোনো রকম ক্রিম ছাড়া, ঘরে তৈরি ক্রিম দিয়ে কিন্তু এই কেকটা আমি বানিয়েছি। আর প্রথমেই বলে রাখি, আমি কিন্তু কোনো প্রফেশনাল কেক বেকার না, কিন্তু মাঝে মাঝে টুকটাক আমার কেক বানানো হয়। চলো আর কথা না বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করি কি হলো আজকে কেক বানাতে গিয়ে। প্রথমে কিন্তু একটা বলে আমি ভেঙে নিচ্ছি দুইটা ডিম। ডিম দুইটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমের কুসুম দুইটা আমি আলাদা করে নিচ্ছি। একটা কুসুম কিন্তু আমি কেকের মধ্যে দিব, আর একটা কিন্তু আমি ক্রিম বানানোর জন্য রেখে দিব। আমি এখানে হাফ কাপ নিয়েছি চিনি। চিনিটা কিন্তু আমি একবারে দিয়ে দিব না, প্রথমে অর্ধেকটা দিলাম, তারপর কিন্তু একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তারপরে কিন্তু বাকি অর্ধেকটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে প্রায় 20 মিনিটের মতো কিন্তু হ্যান্ড উইচ দিয়ে নাড়াচাড়া করেছি। তারপরে কিন্তু এরকম ফোমিং একটা ভাব চলে এসেছে। অবশ্যই দ্রুত গতিতে বারবার কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। পরে কিন্তু ডিমের কুসুমটা আমি অ্যাড করে দিয়েছি, আর সামান্য একটু তেলও দিয়েছি, প্রায় 2 টেবিল চামচের মতো। এখন শুকনো উপকরণগুলো এক এক করে অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ দিয়েছি কোকো পাউডার, আর 1 চিমটি পরিমাণ দিয়েছি আমি বেকিং সোডা, মানে 1/4 চা চামচের মতো, আর 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার, আর 1 চা চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। কোনো কেক বানানোর ক্ষেত্রে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে, তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। আলতো হাতে আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর সব থেকে ভালো হয় যদি দুইবারে এই শুকনো উপকরণগুলোকে অ্যাড করা যায়। আর এই কেকটা বেক করার জন্য কিন্তু আমি রাউন্ড শেপের একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে কিন্তু আমি আগে থেকেই তেলটা ব্রাশ করে নিয়েছি, আর নিচে কিন্তু একটা কাগজও দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু নিচে থেকে আর লেগে যাবে না। এটাকে কিন্তু অ্যালুমিনিয়ামের পাত্রে আমি বেক করে নিব। চুলার আঁচটা একদম লোতে রেখে 50 মিনিটের মতো বেক করে নিতে হবে। এদিকে একটা প্যানে কিন্তু আমি ক্রিমটা বানিয়ে নিয়েছি। এর জন্য প্রথমে এখানে একটা ডিমের কুসুম দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের থেকে একটু কম পরিমাণে চিনি, দিয়েছি এখানে 10 টাকা প্যাকেটের গুঁড়ার দুধ, আর দিয়েছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু এখানে ময়দা অথবা চালের গুঁড়োটাও দেওয়া যাবে, তবে কর্নফ্লাওয়ারটা দিলেই কিন্তু একদম পারফেক্ট হবে। যখন এরকম ঘনত্বে চলে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। আর এদিকে কিন্তু আমার কেকটাও একদম রেডি। আমি একটা ন্যাপির সাহায্যে চেক করে নিলাম, একদমই কিন্তু ক্লিন বের হয়েছে। অতএব আমার কেকটা কিন্তু এখন একদম রেডি। চুলা থেকে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপরে কিন্তু এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। নিজের কাগজটাও কিন্তু সরিয়ে দিলাম। আর হ্যাঁ, কেকটা কিন্তু ওপরের দিক থেকে একটু বাঁকা টাইপের হয়েছে। আমার চুলাটা যেহেতু নতুন, একটু কাত হয়েছিল, চুলার কারণে কিন্তু কেকটা একটু বাঁকা হয়েছে। যাই হোক, ওপরের অংশটা কিন্তু কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি। আমি এখান থেকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি এখানে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটা স্লাইস নিয়ে ওপরে আমি সুগার সিরাপটা দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু এই ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি। এই ক্রিমটা কিন্তু দেখতে ততটা ভালো লাগছিল না, আর আমি কিন্তু কেকের ফিনিশিংটা খুব ভালো আনতে পারিনি। আমি আগে বলে নিয়েছি আমি কিন্তু প্রফেশনাল কেক বেকার না, মাঝে মাঝে টুকটাক কেক বানানো হয়। যাই হোক, ওপরের স্লাইসটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। সুগার সিরাপ দিয়ে ওপর থেকেও ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা আসলে দেখতে ততটা ভালো লাগছিল না, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর ওপর থেকে কিন্তু আমি আরও কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি। এই ক্রিমের মধ্যে সামান্য একটু কোকো পাউডার দিয়ে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে কিন্তু আমি ওপর একটু ডিজাইন করে দিলাম। আর ওপরের এই ডিজাইনটা করার সময় কিন্তু প্রবলেমটা হয়েছে, এটা যেহেতু ক্রিমটা ঘরে বানানো, অনেক লাঞ্চ থাকে এর মধ্যে, পাইপিং ব্যাগ দিয়ে দেওয়ার সময় কিন্তু খুব ভালোভাবে পড়ছিল না, এর জন্য কিন্তু ডিজাইনটা একদম নষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, চারদিকে কিন্তু আমি কিছুটা কেকের গুঁড়ি দিয়ে দিলাম। আমি জানি কেকটা দেখতে একদমই বাজে লাগছে, কিন্তু এটা খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর তোমরাও কিন্তু এইভাবে ক্রিম বানিয়ে ট্রাই করে দেখতে পারো।